আমার মসজিদ মা মদিনা মা। অবশেষে রিলিজ পেল শাকিব খানের রাজকুমার সিনেমার মা শিরোনামের গানটি। মদিনা মা জগৎ বাড়ির একজন। সিনেমাটি রিলিজের আগেই যদি এই গানটি রিলিজ দেওয়া হতো তাহলে রাজকুমার সিনেমার গান নিয়ে যেসব সমালোচনা হয়েছে তা মোটেও হতো না। এক কথায় রাজকুমার সিনেমায় যে কয়টি গান রয়েছে মা শিরোনামের এই গানটি সবার সেরা। জনমের শোক মায়া আমার একটাই। এই গানটি শোনার পরে দর্শকরা আবেগে ভেসেছেন। প্রিন্স মাহমুদের কথাও সুরে শিল্পী রিয়াদের কণ্ঠে এই গানটি অসাধারণভাবে ফুটে উঠেছে। এই গানে মায়ের প্রতি অপরিসীম ভালোবাসা এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে যেকোনো ব্যক্তি গানটি শোনার পর অন্যরকম এক মায়ে পড়ে যাবে। মায়ের কথা স্মরণ করে নিজের অজান্তেই চোখের জলে ভেসেছে। ও মা তুমি একবার এসে এখন পর্যন্ত রাজকুমার সিনেমার যে কয়টি গান রিলিজ পেয়েছে সকল গানের মধ্যে মা শিরোনামের এই গানটি সবার সেরা। কথা, সুর, মিউজিক পাশাপাশি এই গানের ভিডিওগ্রাফিও ছিল অসাধারণ। আমার মসজিদ মা মদিনা মা জগৎ। সুপারস্টার শাকিব খানের পারফরমেন্সের কথা নতুন করে বলার কিছু নেই। সত্যি বলতে শাকিব খান রাজকুমার সিনেমার মা শিরোনামের এই গানে নিজেকে উজাড় করে দিয়েছেন। ত্রিভুবনে জনমের শোক মায়া আমার। গানটি ভালোভাবে শোনার পর আমার কাছে মনে হয়েছে রাজকুমার সিনেমায় যে কয়টি গান রয়েছে মা শিরোনামের এই গানটি সবচেয়ে সেরা। আর যদি সিনেমাটি রিলিজের আগেই এই গানটি রিলিজ দেওয়া হতো তাহলে আমার মনে হয় সিনেমা হলে দর্শকদের সংখ্যা আরো কয়েক গুণ বেড়ে যেত। আফসান বইলা চুমাই চুমাই ভরো। তবে প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সিস্টার মিডিয়া মনে করছেন এই গানটি রিলিজের পর সিনেমা হলগুলোতে দর্শকদের সংখ্যা আরো বেড়ে যাবে। পাশাপাশি শাকিব খানের মা শিরোনামের এই গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রিলিজের পরপরই তার ট্রেন্ডে চলে যায়। আর এখন পর্যন্ত মা শিরোনামের এই গানটি ইউটিউব ও ফেসবুকে ট্রেন্ডে রয়েছে।